সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণে এখন কেবলই বিদায়ের সুর। রোববার পর্দা নামছে বাঙালির মেধা ও মননের মিলন মেলা অমর একুশে বইমেলার। নির্বাচন ও নানা বাস্তবতায় বিলম্বে শুরু হওয়া এবারের বইমেলায় তুলনামূলক পাঠক উপস্থিতি ছিল কম, তবে শেষ দিকে বেড়েছে দর্শকদের আনাগোনা। শনিবার ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে এসেছেন অনেকে, কিনছেন প্রিয় লেখকের বই। আনন্দঘনভাবে আমি সময়টাকে কাটাচ্ছি এবং ঘুরে ফিরে বই কেনাকাটা করতে পারতেছি। আর আমরা এমনি প্রায় সময় আসি বই মেলাতে, আমাদের ভালো লাগে বই পড়তে, বিশেষ করে কবিতার বইগুলো আমার ভালো লাগে। আমরা মূলত বাচ্চাদেরকে বই মেলার সাথে পরিচিত করার জন্য নিয়ে এসেছি। লেখকরা বলছেন বইমেলা কেবল শুধুমাত্র বই বেচা বিক্রির জন্য নয়, এটা বাঙালির মিলন মেলা। মেলা শেষ হলেও বই প্রেমীরা বছর জুড়ে বই পড়বেন এমন প্রত্যাশা তাদের। কাল শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু মন খারাপ লাগছে, আবার একটা বছরের জন্য প্রতীক্ষা। আর বইমেলাতে হয় কি যে বিভিন্ন শ্রেণী সব টাইপের মানুষজন আসে, তো অনেক গল্প, এটাও কিন্তু একটা গল্প, মেলাটাই একটা গল্প। আসলে এটা আমার প্রথম বই, সো আমি এক্সপেক্ট করছি না যে এটা অনেক ভালো সেল হবে, বাট এন্ড অফ দ্য ডে আমি ভাবতেছি অনেক ভালো করে সেল হয়েছে। আরও একদিন বাকি আছে বইমেলার, সবাই আসুক, বই কিনুক, বই পড়ুক এবং নতুন বইয়ের যে ঘ্রাণ, এই নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার যে মজাটা, এই মজাটা সবাই নেক। এবছর মেলায় বেচা বিক্রি নিয়ে কিছুটা হতাশ প্রকাশকরা। সামগ্রিকভাবে পাঠক ও লেখকদের উপস্থিতি কমেছে বলেই মনে করেন তারা। মেলা হলো, কথা রক্ষা হলো, কিন্তু মেলায় আমাদের যারা প্রকাশনা সংস্থাগুলো আছে, বিভিন্ন প্রকাশকরা, আমাদের জাস্ট উপস্থিতিটা হয়েছে। অর্থনৈতিক দিকে চিন্তা করলে আমরা কেউই সফল না। বিক্রিটা আসলে খুব একটা ভালো হয় নাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তার মধ্যে গতকাল একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে প্রায় 1-1.5 ঘন্টা মতো অফে ছিল স্টল, আর অনেকগুলো বই নষ্ট হয়েছে আমাদের। সকালে বছরের শেষ শিশু প্রহরে শিশুদের আনাগোনায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বরাবরের মতো পুতুল নাচ আর সিসিমপুরের পরিবেশনা উপভোগ করেন তারা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।